নমস্কার আমার পরিবারের সবাইকে। চলে এলাম তোমাদের সঙ্গে আর একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও দুজন ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি কোনো বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে শেয়ার করছি হচ্ছে তোমাদের সঙ্গে মন্দিরের ভিডিও। তো আমরা রাস্তাতে পুরোটা ভিডিও শুরু করিনি, মন্দিরে পৌঁছে ভিডিওটা শুরু করেছি। তো এখন আমি মন্দিরের ভিতরে যাব প্রণাম করতে, তাই হাত পা ধুতে গেলাম। আর তোমাদের দাদাভাই এদিকটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখন হাত পা ধুয়ে এসে আমরা যাব ঠাকুরের কাছে প্রণাম করতে। ঠাকুরকে প্রণাম করে এসে তোমাদের সঙ্গে আমি পুরোটা মন্দিরের চারিপাশ, মন্দিরটা কেমন, কি মন্দির, সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আগে আমি মন্দিরে ঠাকুরের কাছে প্রণাম করে নিই। প্রণাম করার ভিডিওটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। প্রণাম করার শেষে আমি বাইরে বেরিয়ে এসে মন্দিরের চারিপাশটা দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে। তো বন্ধুরা, আমি যেহেতু একটু ভয়েসের প্রবলেম হতে পারে, কেন আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই আর কি। তো দেখো তোমাদের দাদাভাই মন্দিরের ভেতরে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে, আর আমি একটু ঠাকুরের মুখটা একটু জুম করে নিয়ে নিলাম বাইক থেকে। মন্দিরের ভেতরে গিয়ে আমি ঠাকুরটার ছবি তুলিনি, বাইক থেকেই আমি জুম করে নিয়েছি। আর এটা হলো মন্দিরের উপর। আর জানো তো বন্ধুরা, এখানে অনেক জায়গা আছে, আমরা অনেক জায়গা ঘুরতে গেছি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই জায়গাগুলো কেমন। তো পার্কে অনেকবার গেছি, ওখানে ভিডিও করতে দেয় না। আমরা জানি যে মন্দিরে গেলে হয়তো ভিডিও করতে দেয় না, কিন্তু পার্কে গেলে যে ভিডিও করতে দেয় না, এখানে এসে আমি প্রথম দেখলাম। দেখো মন্দিরের উপরটাও, এটা হলো মন্দিরের চূড়ো। আর দূর থেকে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, যেহেতু আমরা সন্ধেবেলা গেছিলাম, তো সন্ধে হয়ে এসছে। আর এখন মন্দিরে চলছিল সন্ধ্যা আরতি, খুব সুন্দর লাগছে, তাই না? আর এইটা হলো মন্দিরের কাছে ফোয়ারা, যেটা কোনো মন্দিরে যখন পুজো হয় তখন বড় করে তখন এই ফোয়ারাটা চালু করা হয়। আর তোমাদের দাদাভাই গেছে ওখানে সেলফি নিতে। তো মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাব, তাই তোমাদের সঙ্গে মন্দিরের গেটের ভিডিওটা যেহেতু প্রথমে শেয়ার করিনি, তাই বাইরে বেরিয়ে শেয়ার করছি। আর ওই যে গাড়ি, আমরা বাইকে এসেছিলাম, বাইকটা এখন বের করা হচ্ছে, যাব বাইকে। তো শেষে যাওয়ার পথে একবারে দূর থেকে জুম করে মন্দিরের পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ কতটা, দেখো কতটা অন্ধকার হয়ে এসছে পুরোটা। এখানে যেহেতু সন্ধে হতে প্রায় 8টা বাজে, আর বাইরে বেরিয়ে দেখো আমি গেটটার ছবি তুলে নিলাম। তারপর মন্দির থেকে বেরিয়ে এখানে কিছু বাড়ির জিনিসপত্র কেনাকাটার ছিল, তার জন্য আমরা এখানে চলে এসেছি জিনিসপত্র কেনাকাটার জন্য। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের যেহেতু পাকার দেওয়াল, তো তাই পাকার দেওয়ালে পেরেক লাগানো যায় না। লাগানো যাবে, মিস্ত্রি দেখে ড্রিল দিয়ে ফুটো করে পেরেক লাগাতে হবে। তার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখানে মশাও খুব হয়েছে, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম দেওয়ালে চিপকানোর জন্য আলাদা, ওইটাকে কি বলে জানি না তোমাদের ভাষাতে, আমিও ঠিক ওইটার নাম জানি না, ওইটা নিয়ে আসলাম। ওইটা দেওয়ালে লাগিয়ে দিলেই সুন্দর মশারি ভালোভাবে টাঙানো যায়। তো দেখো আমি জিনিসপত্র দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, যেগুলো যেগুলো দরকার সেগুলাই আমি নিচ্ছিলাম। ওইগুলো নেওয়া শেষ, এখন আমি দেখবো হচ্ছে সাবান, সাবান যে রাখার খাপগুলো হয় না, ওইগুলো। আর তোমাদের দাদাভাই দেখো এই দোকানে কী কী জিনিস আছে না আছে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি এগুলো পছন্দ করছিলাম, তোমাদের দাদাভাই বলছিল আলাদা আলাদা নিতে, মানে এগুলো তো ঢাকনা আছে, ঢাকনা যেগুলাতে নেই সেগুলাই তোমাদের দাদাভাই নিতে বলছিল। আমার এগুলো কিন্তু খুব পছন্দ হয়েছিল, এগুলো না নিয়ে তোমাদের দাদাভাই যেরকম বললো সেগুলোই নিলাম। তারপর দেখো দোকান থেকে বেরিয়ে আমাদেরকে খুব খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু অনেকটাই 8:30 9টা মতো বেজে গেছে, বাড়ি গিয়ে তোমাদের দাদাভাই আবার যাবে ডিউটিতে, তাই বাড়ি গিয়ে ভাবলাম আর রান্না করব না, তাই একেবারে দোকানে ঢুকে আমরা বসে গেছি খেতে। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি তো চলে এসেছি, তোমরা তো আগেই দেখেছো আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে চলে এসেছি, কি কি নিয়ে এসেছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত কি নিয়ে এসেছি। এই দেখো, এইটা হলো একটা পাপোশ, এইটা হলো কাপড়ে দেওয়ার জন্য একটা কুকুর,
আর এগুলো হলো ঠাকুরকে জল দেওয়ার জন্য, দুটো ঠাকুরের জন্য গ্লাস নিয়ে এসেছি। এইটা হলো ঠাকুরের প্রসাদ দেওয়ার জন্য নিয়ে এসেছি। এখানে যেহেতু পেতলের পাওয়া যায় না, তার জন্য আমি এরকম নিয়ে এসেছি। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তোমরা তো জানোই এখানে তো বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়ার সময়ও পাইনি, তার জন্য নিয়ে এসেছি একটা মেহেন্দি। আর এখানে চুড়িগুলো পরেছি আমি, দু হাতে চুড়িগুলো পরে নিয়েছি, সবুজ চুড়ি। তো দেখো কীরকম চুড়িগুলো পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আর এইটা হচ্ছে একটা কাঁচি, এগুলো হচ্ছে ওই দেওয়ালে লাগানো হয়, ধূপ লাগানো হয় এইটাতে। আর তোমাদের দাদাভাই আমার জন্য নিয়েছে একটা চকলেট। আর এখানে সাবান রাখার, এইটা হচ্ছে ডাস্টবিন। আর এটা কি বলতো, এটা তো জানো তোমাদের দাদাভাই দাড়ি কাটার। আর এইগুলা হচ্ছে এই মশলা রাখার জন্য আমি নিয়ে এসেছি। আর এইটা হলো ঠাকুরের জন্য আমি নিয়ে এসেছি। তোমাদেরকে আমি পরে সেইটা শেয়ার করব, এইটা আমি কোন ঠাকুরের জন্য বা কিসের জন্য কি করব, কীরকম সব কিছুই দেখাবো। আর এগুলা যে দেখছো, যেহেতু এই যে দেওয়ালগুলো দেখছো না, এগুলাতে কিছু চিপকানো, মানে পেরে একটু লাগানো যায় না, তার জন্য আমি এগুলো নিয়ে এসেছি যাতে চিপকানো যায়। এগুলো দেওয়ালে চিপকে দিলে মশারি টাঙানো যায়। আর এইটা একটা নিয়ে এসেছি। আর এই ঠাকুরের ফটো একটা, লক্ষ্মী গণেশের ফটো, এইটা একটা একসঙ্গে লক্ষ্মী গণেশ। আমি ফ্রেম খুঁজছিলাম, ফ্রেম অনেক ছোট ছোট আছে, যেহেতু ছোট আমার কাছে আছে। আর এইটা হলো একটা ধূপ, আর কিছুই নেই। আর ওইখানে যে দেখছো একটা লক্ষ্মী ঠাকুরের ফটো, ওই ফটোটা ছিল, তার জন্য আমি একটা এই ফ্রেমগুলো নিয়ে এসেছি। এগুলোই ছিল তোমাদের দেখানোর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুনি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছো তারা আমার প্রোফাইলটিকে ফলো করে দিও। আর যারা যারা আমার চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যেহেতু আমি ইউটিউবে একবারে নতুন, তোমাদের সাপোর্ট কিন্তু চাই আমার, ঠিক আছে? আর এই যে চুড়িগুলো দেখছো, এগুলো তো পরেছি, সব মেয়েরাই পরছে। তো এগুলো পরে আমি ভিডিও বানাবো, ছাড়বো, তোমরা দেখতেই পাবে। তো অবশ্যই বলো আমাকে চুড়িগুলো পরে কেমন লাগছে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা পরের একটি কোনো নতুন ভিডিওর সাথে।